কুরবানি দাতা কি কুরবানির ঈদের আগে নখ চুল ইত্যাদি কাটতে পারবে কিনা? আরেকজন প্রশ্ন করেছেন তাকবীরে তাশরিক কতবার পড়তে হবে, 3 বার নাকি একবার? আরেক ভাই প্রশ্ন করেছেন আমি একটি ব্যাংকে চাকরি করি, সেই ব্যাংকের অধিকাংশ টাকায় সুদের, কিন্তু আমার অতিরিক্ত কোনো টাকা নেই, সেই টাকার উপরই নির্ভর। তো আমি আমার বেতনের টাকা থেকে কোরবানির পশু ক্রয় করেছি, সেই পশু দিয়ে কোরবানি হবে কিনা? তো ভাই প্রশ্ন করেছেন কোরবানি দাতা কি কোরবানির ঈদের আগে নখ চুল ইত্যাদি কাটতে পারবে কিনা? এর উত্তর হচ্ছে যে ভাই সহিহ মুসলিমের 1977 নং হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুম হিলাল জিলহিজ্জা, যখন তোমাদের কেউ জিলহজের চাঁদ দেখতে পাবে, অর্থাৎ জিলহজ মাস যখন এসে যাবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর যদি কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা করে, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আজফারিহি, তাহলে সে যেন তার নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দাতাকে জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানির আগ পর্যন্ত নখ চুল ইত্যাদি সকল ধরনের পশম কাটা থেকে বিরত থাকতে বলেছেন। তো যদি কেউ এই আমলটি করে তাহলে সে মুস্তাহাব একটি আমল করার সওয়াব পেয়ে যাবে, আর যদি কেউ এই আমলটি না করে তাহলে তার গুনাহ হবে না, তবে সে মুস্তাহাব একটি আমল থেকে বঞ্চিত হয়ে যাবে। আর যারা কোরবানি করবে না তাদের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 2779 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, যদি কেউ কোরবানি না করে আর সেই ব্যক্তিটাও জিলহজের 1 তারিখ থেকে কোরবানি ঈদের আগ পর্যন্ত নখ চুল ইত্যাদি কাঁটা থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি পশু কোরবানির সওয়াব দান করবেন। আরেকজন প্রশ্ন করেছেন তাকবীরে তাশরিক কতবার পড়তে হবে, 3 বার নাকি একবার? এর উত্তর হচ্ছে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্নের অধিকারী প্রত্যেকটা নারী পুরুষের জন্য তাকবীরে তাশরিক একবার পড়া হচ্ছে ওয়াজিব। ফতোয়া শামীতে বর্ণিত আছে 3 বার তাকবীরে তাশরিক পড়া এটা হচ্ছে সুন্নতের পরিপন্থী একটি কাজ। সুতরাং নির্ভরযোগ্য মত অনুযায়ী তাকবীরে তাশরিক একবার পড়া হচ্ছে ওয়াজিব, 3 বার পড়াকে যদি কেউ সুন্নাহ মনে করে তাহলে এই কাজটি সমীচীন হবে না। আরেকজন প্রশ্ন করেছেন আমি একটি ব্যাংকে চাকরি করি, সেই ব্যাংকের অধিকাংশ টাকায় সুদের, কিন্তু আমার কাছে অতিরিক্ত কোনো টাকা নেই, সেই টাকার উপরে নির্ভর। তো আমি আমার বেতনের টাকা থেকে কোরবানির পশু ক্রয় করেছি, সেই পশু দিয়ে কোরবানি হবে কিনা? তো এর উত্তর হচ্ছে যে ভাই সহিহ মুসলিমের 2236 নং হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের কিতাবুজ যাকাতের মধ্যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুকেই কবুল করেন না। সুতরাং প্রশ্নে বর্ণিত শুরুতে আপনার টাকাগুলো যেহেতু সুদের টাকা, হারাম টাকা, সুতরাং এই টাকা দিয়ে কোরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে কবুল করবেন না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারলাম। সর্বোপরি আমাদের সকলকে সকল ধরনের হারাম থেকে বেঁচে থাকা উচিত।